জন্মের প্রজন্ম ডিরেক্টর এক জায়গায়, আমাকে একটা ভালো চরিত্র আমার একটাই এজেন্ডা লাইফে, সবাই মিলে একটা ভালো এজেন্ডা। এই যে কাজটা আমরা করি, মানে বিশেষ করে সিনেমা বানানোটা, এর মধ্যে একটা বিশাল জিনিস আছে যেটার জন্য আমি প্রায় 9 দিন ধরে খুবই মানে কি বলবো, একটা মেন্টাল ডিপ্রেশনের মধ্যে আছি। আমরা না সকালবেলা উঠে রাত্রিবেলা শোয়ার আগে একটা সিন পড়ি, পরের দিন সকালবেলা গিয়ে শুটিংটা করবো, তার যে একটা ভালোবাসা। আমি না 9 দিন ধরে এটা বলছি, রাত্রিবেলা সিন পড়ছি, সকালবেলা উঠে শুনছি হবে না। এইটা যে একজন শিল্পী, মানে আমরা তো আলটিমেটলি একটা ইমোশনস ক্রিয়েট করি পর্দায়। উই আর অল ইমোশনাল পিপল, মানে সেটা টেকনিশিয়ানস, পরিচালক, অ্যাক্টার্স। এই ইমোশনসটা যদি আমাদের এখান থেকে চলে যায়, মানে যেটাকে আমি বলি এক কথায় ভালোবাসা, রেসপেক্ট টুয়ার্ডস ইচ আদার, তাহলে আমরা কিন্তু আর ক্রিয়েট করতে পারবো না। আর আমরা যদি ক্রিয়েট না করতে পারি, আমি 40 বছর ওপর কাজ করছি, দর্শকরা আমাদের কাজ দেখবেন না। একটা ভালোবাসা, রেসপেক্ট কোথাও, হ্যাঁ তার মধ্যে কি একটু একটু ঝগড়াঝাটি একটু এরকম হয়, লেট আস ক্রিয়েট থিংস উইথ লাভ। ভালোবাসাটা কেন চলে যাচ্ছে? এখানে কাউকে কারো কিছু প্রুফ করার নেই। আলটিমেট কিন্তু থেকে যাবে ওই সিনেমাটা বা ওই সিরিয়ালটা বা ওই ওটিটিটা, ওইটাই থেকে যাবে। লেটস মুভ ফর দি পজিটিভ থিং, আমার এটাই মনে হয়। এমপি হিসাবে কোনোদিন এমন কাজ করিনি যাতে আমাকে মাথা নিচু করে থাকতে হয় বা এটা বলতে হয় যে না আমি এটা। এই লড়াইটা কোনো পলিটিক্যাল রং দেবেন না যারা দেওয়ার চেষ্টা করছে, এবং যারা পলিটিক্যালি রিপ্রেজেন্টেটিভ যারা চ্যানেলে বসবে তাদেরকেও একটা অনুরোধ করবো কি প্লিজ আপনারা সাপোর্ট করুন, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু দয়া করে এমন কোনো কথা বলবেন না, এমন কোনো মন্তব্য রাখবে না যেটাতে আমাদের এই লড়াইটা আরো কঠিন হয়ে যাবে। আমরা চাই সুস্থভাবে কাজ করতে চাই, আমরা চাই কি টেকনিশিয়ানের সঙ্গে বা ফেডারেশনের সঙ্গে আলোচনা করে আমাদের কাজটা যেন দ্রুত শুরু হতে পারে, একটা সুস্থ অ্যাটমসফিয়ারে কাজটা যেন শুরু হতে পারে, এইটাই আমাদের প্রচেষ্টা। আমি সেই সিনেমাটা শান্তি করে বানাতে চাই, আর আমার কোনো কিছু বলার নেই। বাদ বাকি আমার সিনিয়রেরা আছে, আমার ভাইয়েরা আছে, সবাই আছে, তারা যা বলবে সেটাই আমার ডিসিশন। থ্যাংক ইউ। এটা অত্যন্ত অমর্যাদা এবং এই অপমানটার জন্যেই কিন্তু সবাই এসেছে। এটা আপনারা শুনলেন যে ওরা বলে দিয়েছিল যে ডিরেক্টর্স গিল্ড ঠিক করবে এই সাসপেনশন তুলে নেওয়া হবে কিনা, এবং ডিরেক্টর্স গিল্ড সাসপেনশনটা তুলে নেওয়া হয়। তারপরে প্রযোজকের সঙ্গে কিন্তু কোনো লিখিত চুক্তি নেই, কিচ্ছু নেই। এবং বিগত বেশ কিছুদিন ধরে লিখিতভাবে হোয়াটসঅ্যাপে বিভিন্ন সহকারীকে এবং বিভিন্ন লোককে তোমরা যাবে না, তোমরা কাজ করবে না যতক্ষণ আমরা বলছি করবে না, এই জিনিসটা চলতে থেকেছে। এই ফেডারেশনের অত্যন্ত বিশ্বাসী এবং উচ্চপদস্থ কেউ আমাকে ফোন করেছিলেন এবং ফোন করে আমাকে জানিয়েছিলেন নানান কথা, যে রাহুল পেমেন্ট বাকি রেখে দিয়ে চলে গেছে, কী করে করেছে। যা যা তথ্য আমার সাথে আলোচনা করেছিলেন তার 99% ভুল। আমি তাকে সম্মান দেখি মিথ্যে কথাটা বলছি না, ভুল, এবং সেটা প্রমাণিত হয়েছে। আমার বক্তব্য হচ্ছে রাহুল মিথ্যে বলেছিল না কি, রাহুল এটা জানায়নি, এ সমস্ত কথা। ফেডারেশন যে তাদের যে কর্তৃপক্ষের যে সবথেকে উঁচু মানুষ যারা যারা আছেন তাদের কাছ থেকে যখন মিথ্যে আসে, এবং তাই নয়, যখন চিঠিতে বেরোলো ডিরেক্টর্স গিল্ডের যে আমরা সাসপেনশন তুলে নিলাম, তারপরে আবার হঠাৎ করে আজকে এসে দেখা গেল কিচ্ছু নেই। আমরা কালকে রাত্রিরে টের পেয়েছিলাম বলেই আজকে এখানে এসছি যে কেউ আসবে না, কারণ যারা যারা ওখানে কাজ করছেন তারা আমাদের বিভিন্ন পরিচালকদের সাথে কাজ করেন এবং তারা অত্যন্ত ডিস্ট্রেসে আমাদের সাথে যোগাযোগ রেখেছেন। এবং ডিস্ট্রেসে রেখে আমরা কী করবো দাদা, আমাদের প্রত্যেক দিন সঙ্গে কাজ করেন, তারা আমাদের পরিবারের মতো এই টেকনিশিয়ানরা, কিন্তু তাদের যদি আসতে না দেওয়া হয় তাদেরকেও তাহলে তো দোষ দেওয়া যায় না। এবং একটা বিল্ডিং কনস্ট্রাকশনে হিউম্যান রাইটসের কথা মাথায় রেখে বলছি আমি, একটা বিল্ডিং কনস্ট্রাকশনে যে একটা পাথর নিয়ে যায়, যে লোহা নিয়ে যায়, যে ঢালাই করছে, রাজমিস্ত্রি প্রত্যেকের গুরুত্ব আছে, কিন্তু ইঞ্জিনিয়ারের গুরুত্বটা কিন্তু আলাদা। যে ড্রয়িং করে এবং বিল্ডিংটা তৈরি করে সেটা একজন মিস্ত্রির পক্ষে সম্ভব নয়। কাজে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই ইঞ্জিনিয়ারদেরকে কিন্তু অপমান করা হয়েছে এই ঘটনাটাতে। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, এবং ওরাই কিন্তু ফেডারেশনের মধ্যে থেকে আমরা কিন্তু অনুগ্রহ করে ফেডারেশনে জয়েন করেছিলাম যে একটা সুষ্ঠু ব্যালেন্স থাকবে বলে, সমস্ত থাকবে বলে। কারণ আর্টিস্ট আমরা ডিরেক্টরের আগে ফেডারেশনের আওতায় ছিলাম না, এটা আমরা অনুরোধই এসেছি, যেরকম আর্টিস্ট প্রোগ্রাম নয়, আমরাও নয়। ওরা কিন্তু আমাদের বাধ্য করলো আমাদেরকে বুঝিয়ে দিতে যে ওরা আমাদের কী মর্যাদার চোখে দেখে। পরিচালকরা যাই হোক আমরা খুব অহংকারী হই, কিন্তু হ্যাঁ আমরা এই অপমানটা ঠিক জাস্ট বরদাস্ত করবো না। এবং আমরা জানি ছবি আমরা ভাবি, ছবি প্রযোজক আমরা নিয়ে আসি, আমরা ঠিক করি, এবং ছবির হিট ফ্লপের দায়িত্ব আমরা পাই।
এই প্রথমত বলি, এই গুপি শুট শব্দটা কিন্তু সম্পূর্ণ একটি আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক একটি শব্দ। গুপি শুট বলে কিছু হতে পারে না। আজকের সুপ্রিম কোর্টের রুলিং আছে, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া রুলিং আছে যে আজকে ভারতবর্ষে কোনো ইউনিয়ন, কোনো ফেডারেশন, কোনো প্রডিউসার, কোনো নির্মাতাকে ফোর্স করতে পারে না যে এত সংখ্যক লোক নিতে হবে, এই বিভাগে লোক নিতে হবে, হ্যাঁ, নিতে বলতে পারে না। কিন্তু আমাদের এখানে সেটা আমাদের ওপর ইম্পোজ করা আছে। এবং আমি আবারও বলছি, আমরা চাই যাদের সঙ্গে আমরা 20, 22, কেউ 15 বছর ধরে কাজ করে এসেছি, তারা সেই সমস্ত টেকনিশিয়ানরা সকলে আমাদের সঙ্গে কাজ করুক। তাই জন্যে আমরা তাদেরকে সেই পূর্ণ স্ট্রেংথ নিয়ে কাজ করি, সেটা সম্মান দিয়ে আমরা আমাদের স্বেচ্ছায় সেই জিনিসটা করি। তাতে আমাদের খরচ বেশি হয়, তাও আমরা করি। কিন্তু আমাদের ফোর্স করা হয়, যদি আমার 20 দিন শুটিং হয়, 15 দিন হয়তো আমার পুরো ইউনিট লাগবে, 5 দিন হয়তো লাগবে না, আমার কম লোক লাগবে, তাতেও আমাকে পুরো ইউনিট নিতে হয়। এই নিয়মটা আর কোথাও নেই। যদি কেউ বলতে চান যে এই নিয়মটা সব জায়গায় আছে ভারতবর্ষে, আমাকে তিনি কাগজ দেখান। এই নিয়মটা কোথাও নেই, তা সত্ত্বেও আমরা সেটাও মেনে নিই, আমরা তাই করি। সেইখান থেকে যেখানে বিচ্যুতি ঘটছে, সেই বিচ্যুতিটাকে এখানে গুপি শুট বলে একটা শব্দ তৈরি করা হয়েছে। গুপি শুট শব্দটা ইটসেলফ বেআইনি, বিকজ গুপি শুট বলে কোনো কথা হয় না, অত্যন্ত অপমানজনক এবং বেআইনি একটি শব্দ। আমরা স্বেচ্ছায় সবাইকে নিয়ে কাজ করি। কোনো প্রযোজক যদি মনে করেন যে তিনি এত লোক নিয়ে কাজ করতে পারবেন না, তাই তিনি অল্প কিছু লোক নিয়ে নিজের মতো করে কাজ করছেন, সেটা লিগালি আটকাবার কোনো অধিকার কোনো প্রতিষ্ঠানের নেই। এটা স্পষ্ট করে সকলে যেন বুঝে রাখেন। সো এই গুপি শুট শব্দটা আগামীতে যেন আর আমাদের শুনতে না হয়। কেননা সকলের সঙ্গে আমরা গত 15-20 বছর ধরে কাজ করছি, এদের প্রত্যেকে আমাদের চেনা। কিন্তু আজকে রাহুলের সমস্যাটার মূলে কি আছে সেটা আগে দেখতে হবে। যে প্রতিষ্ঠানটি, যে অর্গানাইজেশনটি এখানে কাজ করতে এসেছিল, তারা বাংলা ভাষাতেই কাজ করতে এসেছিল। ঘটনাচক্রের প্রতিষ্ঠানটি বাংলাদেশের, তাই জন্য যুক্তি দেওয়া হয় তারা বিদেশি প্রতিষ্ঠান, সেই জন্য তাদের কাছ থেকে নর্মাল এখানকার যা রেট তার থেকে অনেক বেশি রেট চাওয়া হয়। তাই জন্যে তারা এখানে 4 দিন শুটিং করে তারপর ফিরে যেতে বাধ্য হন। যে তারা বলেন যে আমরা বেশি পেমেন্ট করে, যা এখান কলকাতার যা রেট তার থেকে বেশি পেমেন্ট করে আমরা আমাদের বাজেটে কোলাতে পারবো না ভাই। তোমরা আমাদের বলছো যে সেটা না হলে কাজ করতে পারবো না। আমরা নমস্কার, আমরা ফিরে যাচ্ছি আমাদের নিজেদের দেশে। সবথেকে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে যেটা বলা হলো যে প্রত্যেকটি টেকনিশিয়ান আমাদের পরিবার, ডিরেক্টরও একটি টেকনিশিয়ান। কিন্তু সত্যি এমন, মানে যদিও কৌশিকদা বললেন অহংকারে, সত্যিই কথাটা ঠিক যে ডিরেক্টরের ওপরে কিন্তু অনেকটা ডিপেন্ডেন্স থাকে। তার কারণ, এবং সুদেশনাদি যেটা বললেন সেটা হচ্ছে একজন টেকনিশিয়ানের মতো এই টেকনিশিয়ান যার নাম ডিরেক্টর, সে কিন্তু সারা বছর কাজ করতে পারে না। তার কারণ তার কাজের নেচারটার সাথে, এই কথাগুলো সবই আগে বলা হয়েছে। আমি শুধু যেটা বলতে চাই, একজন নতুন পরিচালক হিসেবে আমাদের এই ইন্ডাস্ট্রিতে সিনিয়র পরিচালকদের সাথে কাজ করে, কাজ শিখে এবং পরিচালনার কাজ করে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, আমরা তো বিরাট অর্থের ইন্ডাস্ট্রি নই ভারতবর্ষের অন্যান্য ইন্ডাস্ট্রির মতো। ফলত আমাদের এখানে কাজ করার ক্ষেত্রে সম্মান একটা বিরাট জিনিস। মূলত আমরা কাজের শেষে, আমরা শুটিংয়ের শেষে মূলত ওইটা নিয়েই বাড়ি ফিরে যাই। হ্যাঁ, আমরা আমাদের টেকনিশিয়ান ভাইদের যতটা সম্মান দিতে চাই, তারাও আমাদের শুটিং ফ্লোরে দেন। কিন্তু কোথাও দেখা যাচ্ছে নিয়ম, আইন, তার বাঁধুনি এবং যেটা একটা সংঘাতের পরিবেশ, সেটা দিয়ে পৃথিবীর কোথাও কোনো সিনেমার ভালো হয়নি, এতটুকু আমি যতটুকু ইতিহাস জানি ততটুকু। এক্ষেত্রে আইনের যে দিকগুলো আছে, এই যেটাকে বলা হচ্ছে যে গুপি শুটিং, তার আইনগতভাবে যে দিকগুলো আছে সেটা নিয়ে খানিকটা পরমদা বললেন, আরও সিনিয়ররা বলবেন। সো আমাদের এখানে সব ডিরেক্টররা একটা কথাই বলছে, যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে? যেটা কৌশিকদা বললেন বা পরম বললো, সবাই যেটা বললেন যে এটা একটা বড় অসম্মান। তো আমাদের বলার একটাই আছে যে আমি 2 দিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য, যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদৌ শুধরানো যায় কিনা। যদি না শুধরাতে পারেন তাহলে একদিন হাতে সময়, মানে আজকে শনিবার, কালকে রবিবার, সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টরকে বলবো, এটা আমার মতামত, সবাই ডিরেক্টররা বলছেন, আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টররা আমরা ফ্লোরে কেউ যাব না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। আমরা
সোমবার থেকে কেউ আমরা ফ্লোরে যাব না, কোনো ডিরেক্টর ফ্লোরে যাবে না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। কারণ আমাদেরকেও জানার আছে যে আমরা না থাকলে সত্যি কাজটা হয় কিনা। আমাদের মনে হয় যে আমরা না থাকলে কাজ হবে না, সেই ইয়েটা আমাদের জানার দরকার। আপনি নিজে বিধায়ক হয়ে গেছে, এখন একজন ডিরেক্টর এই মুহূর্তে হচ্ছে না, কেউ তো আসেনি, শুটিং কি করে হবে? হচ্ছে না তো, না হচ্ছে না তো। তোমরা তো রয়েছে সকাল থেকে। আপনারা এক্ষেত্রে শুধু পরিচালকদের হস্তক্ষেপ চান? টেকনিশিয়ানদের বলা হয়েছে যে কালকে তোমরা কেউ যাবে না। আমার মনে হয় তার সাথে এই লজিকটা দেওয়া হয়েছে যে রাহুল তোমাদের পেটে লাথি মেরে বাংলাদেশে কাজ করেছে। এটা যে সর্বৈব ভুল এবং মিথ্যে সেটা কিন্তু রাহুল অলরেডি প্রমাণ করে দিয়েছে। কাজে এবার আমি ফেডারেশনকে বলছি না, আমি সেই সব টেকনিশিয়ান বন্ধুদের বলছি, তোমাদের যদি এই যুক্তি দেওয়া হয় যে এই জন্য যাবে না কালকে শুটিংয়ে, এই যুক্তিটা কিন্তু ভুল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যদি কোনো যুক্তি না দিয়ে বলা হয় যে আমি বলছি বলে তোমরা যাবে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি কোনো যুক্তি দেওয়া হয় যে এই কারণে তোমাদের যেটা আমরা বারণ করছি যে রাহুল তোমাদের ক্ষতি করেছে, আর্থিক ক্ষতি করেছে, নিয়ম ভেঙেছে, এইটার বিরুদ্ধে আমাদের কাছে যথেষ্ট নথি আছে যে রাহুল এটা করেনি। সেক্ষেত্রে যদি ব্যাপারটা কোনো কারণ ছাড়া বলা হয় তাহলে সেটা তো মানে সেটা যুক্তিগতভাবে আর সেটাকে মানে রাজ্য করা যাচ্ছে না। এখানে ও বেআইনি কিছু করেনি। যদি এখানে পয়সা না দেওয়া হতো, যদি এটা এখানকার কোনো প্রযোজকের কাজ হতো, তাহলে ওর বাধ্যবাধকতা ছিল এখানকার টেকনিশিয়ানদের নিয়ে যাওয়ার। কিন্তু ওখানে তো বিদেশের মাটিতে বিদেশি সংস্থার হয়ে ও কাজ করছে, সেখানে প্রযোজকের যারা বা ওই দেশের যারা তাদের নিয়ে ও কাজ করতেই পারে। এবং আমরা তো এটা দেখেছি অন্যান্য ডিরেক্টররাও করেছে, কেউ কোনোদিন তাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেয়নি। আজ কেন রাহুলের বিরুদ্ধে এই কর্মবিরতি? দ্বিতীয়ত এই কর্মবিরতি ব্যাপারটাই কিন্তু ভুল, কারণ কর্মবিরতি কারুকে করতে পারি না, কারণ আমরা তো ওর কাজটা এনে দিচ্ছি না। একজন পরিচালক সারা বছর ধরে হয়তো একটা কাজ বা ম্যাক্সিমাম দুটো কাজ পায়, তার মধ্যে ও কাজ করে হয়তো মাস তিনেক, অন্য সময় সে শুধু কাজ খুঁজতে থাকে। সেই 3 মাস যদি তাকে বন্ধ করে দেওয়া হয়, সেটা আমার মনে হয় ঘোর অন্যায়। সেই জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি এবং আমরা চাইবো যে এর সুষ্ঠু সমাধান হোক। এবং আমরা ডেফিনেটলি ফেডারেশনের প্রত্যেকটি কলাকুশলীকে সম্মান করি এবং আমরা চাই যে ওরা আমাদের সঙ্গে কাজ করুক।